আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। তো আপনারা কিন্তু ইতিপূর্বে অনার্স সেকেন্ড ইয়ারের পরীক্ষা দিয়ে ফেলছেন, এখন আপনারা থার্ড ইয়ার অলরেডি উঠে যাচ্ছেন। সো আপনাদের থার্ড ইয়ারে কিন্তু আপনারা খুব অল্প টাইম পাবেন। আপনারা হয়তো 2026 সালের মাঝামাঝিতেই, মাঝামাঝি বলতে সেপ্টেম্বরের মধ্যেই আপনারা হচ্ছে থার্ড ইয়ারের পরীক্ষা দিয়ে দিবেন। ভালো করে খেয়াল করেন, 2026 সালের মাঝামাঝিতেই কিন্তু আপনাদের থার্ড ইয়ারের পরীক্ষা হবে। এইটা আপনারা একটু ভালো করে খেয়াল করেন। তো এই যে থার্ড ইয়ারের পরীক্ষাটা আপনারা 2026 সালের মাঝামাঝিতে দিয়ে দিবেন, টাইম কিন্তু খুব বেশি পাবেন না। কিন্তু আমি আপনাকে একটু হুঁশিয়ারি দেই বা আপনাকে একটু সতর্ক করে দিই, অনার্সে আপনি ম্যাথামেটিক্সে পড়তে আসছেন, আপনার অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ার, এই চারটা ইয়ারের মধ্যে যদি আপনি তুলনা করেন, ম্যাথামেটিক্সের সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সবচাইতে বিশ্লেষণধর্মী কোর্সগুলো কিন্তু এই থার্ড ইয়ারে। সো আপনি অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ারে কিছু অঙ্ক মুখস্থ করে বা কিছু সাজেশন ফলো করে হয়তো ভালো রেজাল্ট করে ফেলতে পারেন, কিন্তু অনার্স থার্ড ইয়ারে আপনি কিন্তু ভালো রেজাল্ট করতে হলে একটু ভালো রকমের পড়ালেখা করতে হবে, এবং সেক্ষেত্রে আপনাকে কিন্তু একটা প্রপার গাইডলাইন কিন্তু নিতে হবে, নিজেকে নিজে কেয়ার করতে হবে। তো এই জায়গা থেকে আমি আপনাকে আপনাদের অনার্স থার্ড ইয়ারের যে কোর্সগুলো, কোন কোন বই পড়লে আপনার জন্য সুবিধা হবে বা কোন বইটা কেমন, আমি সেটা নিয়ে একটু আলোচনা করব। সিদ্ধান্ত আপনার, আপনি কোন বইটা পড়বেন, ঠিক আছে? তো আমি আপনাদের থার্ড ইয়ারের বুক লিস্টটা এখানে প্রকাশ করতে যাচ্ছি। থার্ড ইয়ারের বুক লিস্ট হচ্ছে এই 7টা বই। থার্ড ইয়ারে টোটাল এই 7টা কোর্স আছে। এই 7টা কোর্সের মধ্যে আপনার একেবারে সর্বপ্রথম যে পরীক্ষাটা হয় সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা। সাধারণত এটা দিয়ে শুরু হয়, এরপরে রিয়েল অ্যানালাইসিস পরীক্ষাটা হয়। তো এখন আপনি এখানে যে বইগুলো, এই রিয়েল অ্যানালাইসিস, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, লিনিয়ার প্রোগ্রামিং, কমপ্লেক্স অ্যানালাইসিস, নিউমেরিক্যাল অ্যানালাইসিস, ডিফারেনশিয়াল জিওমেট্রি এবং মেকানিক্স, এই 7টা কোর্সের মধ্যে আপনাকে যদি আমি বলি কোন কোর্সটা কেমন, আপনাকে আমি প্রত্যেকটা কোর্সের অ্যানালাইসিস দেব, এবং আমি এখানে কিছু পাবলিকেশনসের নাম লিখে রাখছি। কেন লিখে রাখছি সেটাও বলবো। তো এখানে প্রথম আপনি যখন রিয়েল অ্যানালাইসিস ধরবেন, এটা হচ্ছে পুরা প্রায় থিওরিটিক্যাল কোর্স, থিওরি। আপনাদের যাদের থিওরি ভালো লাগে না তাদের কাছে রিয়েল অ্যানালাইসিস কখনোই ভালো লাগবে না। রিয়েল অ্যানালাইসিস পুরো থিওরিটিক্যাল কোর্স। অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা থিওরিটিক্যাল কোর্স, হ্যাঁ। লিনিয়ার প্রোগ্রামিং হচ্ছে ম্যাথামেটিক্যাল কোর্স। তারপর কমপ্লেক্স অ্যানালাইসিস, ম্যাথ প্লাস থিওরি, ঠিক আছে। নিউমেরিক্যাল, এটা শুধুমাত্র ম্যাথ, সামান্য থিওরি আছে, এটা ম্যাথ, সবকিছু ম্যাথ বলতে পারেন। এটা ম্যাথ প্লাস থিওরি, ওকে। মেকানিক্স আসলে নামে ম্যাথ, কিন্তু এটা থিওরি। নামে ম্যাথ, এটা নামে কিন্তু ম্যাথ, মানে এইটার নাম হচ্ছে মেকানিক্স, মানে বলবিদ্যা, অঙ্ক করবেন, কিন্তু আলটিমেটলি এই কোর্সটা হচ্ছে ম্যাথ 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 কাইন্ড অফ থিওরি। এই ম্যাথগুলাই থিওরি, ঠিক আছে, ম্যাথগুলাই থিওরি। তাহলে আমি এখন আপনাকে এখানে প্রথমত হিন্টস দিলাম কোন কোর্সটার মধ্যে কি পড়ালেখা। রিয়েল অ্যানালাইসিসে পড়ালেখা হচ্ছে পুরোটাই থিওরি। অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা সম্পূর্ণ থিওরি। ম্যাথামেটিক্যাল কোর্স হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং আর হচ্ছে নিউমেরিক্যাল অ্যানালাইসিস। এই দুটা কোর্স হচ্ছে ম্যাথামেটিক্যাল কোর্স। এখানে ম্যাথ আছে, প্রচুর ম্যাথ আছে। আপনি ভালো করে ম্যাথ যদি নিয়মগুলো ফোকাস করেন, আপনি এই দুটা কোর্সের ম্যাথ প্র্যাকটিসের মাধ্যমে খুব ভালো পরীক্ষা দিতে পারবেন। সো এই দুটা কোর্স হচ্ছে ম্যাথামেটিক্যাল কোর্স। এই যে থিওরিটিক্যাল কোর্স এবং হচ্ছে থিওরি প্লাস ম্যাথ, এই টাইপের কোর্স আছে একটা, বাট আপনার থিওরিটিক্যাল কোর্স হচ্ছে 3টা। তাহলে আপনাকে অনার্স থার্ড ইয়ারে পড়ালেখা করার সময় আপনার যেই 3টা কোর্সকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হবে রেজাল্টের জন্য। আপনি রিয়েল অ্যানালাইসিসকে প্রতিদিন পড়ালেখা করবেন, অ্যাবস্ট্রাক্ট একদম বেসিক থেকে ধরে ধরে পড়ালেখা করবেন, মেকানিক্স হচ্ছে প্রতিদিন একটু টাইম করে পড়ালেখা করতে হবে। এই 3টা কোর্স আপনাকে থার্ড ইয়ারে সবচেয়ে বেশি প্যারা দিবে। এখন গত 3 বছর ধরে স্টুডেন্টদেরকে প্যারা দিয়ে আসছে কমপ্লেক্স অ্যানালাইসিস। কারণ হচ্ছে কমপ্লেক্স অ্যানালাইসিসের কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়েছে। স্টুডেন্টরা ভাবে কি যে কিছু কোশ্চেন ট্রাই করে মুখস্থ করে চলে গেলে হয়ে যাবে। কমপ্লেক্স অ্যানালাইসিসে আপনি যদি সকল থিওরাম পড়েন, আপনি পাস করবেন এবং ভালো রেজাল্ট করবেন। থিওরাম পড়তে হবে। ম্যাথ আসলে দেখা যায় যে অনেক টাইপের ম্যাথ আছে, অনেক সময় ফিগার চেঞ্জ হয়ে যায়। সো আপনি কমপ্লেক্সের থিওরিগুলো ভালো করে পড়তে হবে। আর এখানকার থিওরিগুলো, ওই যে এই থিওরি আমরা পছন্দ করি না, আমাদের থিওরি ভালো লাগে না, এই কারণেই এই কমপ্লেক্সও মানুষ ফেল করে। তাহলে আপনি যদি এখানে আপনার সবচেয়ে বেশি ফোকাস রাখেন, এই যে রিয়েল, অ্যাবস্ট্রাক্ট, কমপ্লেক্স এবং মেকানিক্স, এই 4টা কোর্সকে মানে প্রতিদিনই পড়া লাগবে যে কদিন টাইম পান, বিকজ এই 4টা কোর্সই আপনাকে সবচেয়ে বেশি প্যারা দিবে। এখন এই থার্ড ইয়ারের 7টা কোর্স আমি আপনাকে এখানে লিখে দিলাম।
7টা কোর্সের মধ্যে কোনটা কেমন সেটাও বলে দিলাম। এখন আপনি 4টা কোর্সের বেশি বেশি ফোকাস করতে হবে। বাকি 3টা কোর্স তুলনামূলক ইজি, তবে প্র্যাকটিস বেশি না করলে এই 2টা কোর্সে মারা খাবেন। এই 2টা কোর্স প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে আপনি কতটুকু ভালো পরীক্ষা দেবেন। এগুলো আসলে নিয়ম সহজ। আপনি দেখবেন যে একটা অঙ্ক অনেক বড় বড়, যেহেতু অঙ্ক, আপনি এই 2টা অঙ্ক দেখলে আপনি বুঝবেন যে অঙ্ক আপনার কাছে ভালো লাগে না, মানে ম্যাথও তখন আর আপনার কাছে ভালো লাগবে না। জিনিসটা আপনাকে আমি ভয় লাগানোর জন্য বলছি না, জাস্ট এখানে ম্যাথগুলো হচ্ছে একই কাজ আপনাকে 14-15 বার করে করা লাগতেছে। তো দেখা যাবে যে এই ম্যাথগুলো করতে গেলে আপনার বোরিং লেগে যাবে। তো বারবার প্র্যাকটিস না করলে আপনি পরীক্ষার একদিন আগে এইসব অঙ্ক করে আপনি কখনো অ্যান্সার করতে পারবেন না। এগুলা মানে সোজা কিন্তু বড়, ওই যে ম্যাট্রিক্স নির্ণায়কের মতো। সো আপনার এই 2টা কোর্স সহজ ম্যাথমেটিক্যাল কোর্স, আপনি জাস্ট রিল্যাক্সে এই 2টা কোর্সের ম্যাথগুলো যদি ভালো করে প্র্যাকটিস করেন খুব ভালো পরীক্ষা দিবেন। আর এগুলো ভাই থিওরিটিক্যাল কোর্স, থিওরিটিক্যাল কোর্স থিওরি বোঝা যায়। কেউ যদি আপনাকে এইটা বলে যে নিউমেরিক্যাল লিনিয়ার এবং হচ্ছে আপনার রিয়েল এবং হচ্ছে অ্যাবস্ট্রাক্ট এই 2টা কোর্স মুখস্থ করতে হয়, তাহলে আপনি তাকে আমার কাছে পাঠিয়ে দিন। আমি বলবো যে আসলে এই 2টা কোর্স মুখস্থ না, এগুলো বোঝা যায়। আমাদের ইউটিউবে কিন্তু কিছু ক্লাস আছে ফ্রিতে, তোমরা চাইলে এই 2টা কোর্সের যে থিওরিগুলো দেখতে পারো আমাদের কোর্সগুলো। তো ওকে, এই কোর্সগুলো সম্পর্কে আমি বললাম। এবার আসেন, এখানে আমি কিছু বইয়ের নাম লিখে রেখেছি। এই যে SBP, এটা ফর হচ্ছে সায়েন্স ভিউ পাবলিকেশনস, তুহিন প্রকাশনী, সায়েন্স ভিউ পাবলিকেশনস, তিতাস পাবলিকেশনস। এই 3টা পাবলিকেশনস বেসিক্যালি বাজারে প্রচলিত। তো এর মধ্যে আমি আমাদের পেইড কোর্সে যারা আমার কাছে পড়ে থাকেন, আমি তাদের জন্য একটা বুক লিস্ট অবশ্যই দেই। সেই বুক লিস্টটা হচ্ছে বেসিক্যালি এইটা। তো এখানে রিয়েল অ্যানালাইসিসটা আমি সায়েন্স ভিউ থেকে পড়িয়ে থাকি। অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা আপনি সায়েন্স ভিউ তুহিন যে কোনো একটা নিতে পারেন, তবে আমি সায়েন্স ভিউর সিকোয়েন্সটা ফলো করেছি। 2টা বই প্রায় সেম লেখা, সেম। তারপর আপনার এই লিনিয়ার প্রোগ্রামিংটা শুধুমাত্র সায়েন্স ভিউ থেকে আমি পড়িয়েছি, কমপ্লেক্স অ্যানালাইসিস সায়েন্স ভিউ থেকে পড়িয়েছি, কিন্তু তিতাসের সাথে প্রায় মিলে। তারপর আপনি নিউমেরিক্যাল অ্যানালাইসিস, এটা সায়েন্স ভিউ অথবা তিতাস, তবে আমি সায়েন্স ভিউ ফোকাস করেছি। আর ডিফারেনশিয়াল জিওমেট্রি আমি অনলি সায়েন্স ভিউ পড়াই, অনলি তিতাস পাবলিকেশনসের কোর্স বইটা পড়িয়েছি। সো আপনি যদি আমার কোর্সে জয়েন করতে চান বা আমাদের সরলরেখা একাডেমির কোর্সে জয়েন করতে চান, তাহলে আপনাকে এইখানকার সায়েন্স ভিউকে প্রায়োরিটি দিবেন এবং শুধুমাত্র ডিফারেনশিয়াল জিওমেট্রিকে আপনি হচ্ছে তিতাস ফোকাস করবেন। সো এই হচ্ছে আপনার থার্ড ইয়ারের বুক লিস্ট। থার্ড ইয়ারের স্টুডেন্টের জন্য এই বইগুলো এই প্রকাশনী নিলে যেটা সুবিধা হবে আমি একটু সেটা বলে দিই। আপনার সায়েন্স ভিউ প্রকাশনীর বইটা হচ্ছে বাংলায় লেখা। আর ভুল যদি বলি, আপনার প্রত্যেক ইয়ারের প্রত্যেক রাইটারের এবং প্রত্যেক প্রকাশনীর বইয়ের মধ্যে কিন্তু ভুল আছে। এখন আমি যদি বলি ভাই এই বইটা ভালো ওই বইটা খারাপ, আমি এটা কখনোই বলবো না। প্রত্যেকটা বই ভালো, সবাই বাজারে একটা ভালো জিনিস আনার চেষ্টা করে, কিন্তু তারা যতটুকু সম্ভব, দেখা যায় যে 3 বছর আগে যত বেশি ভুল ছিল এখন ভুল সংখ্যা আরেকটু কমিয়েছে। তো আলটিমেটলি তারা হচ্ছে প্রতিনিয়তই রিসার্চ করে তাদের যে ভুলগুলো কমানোর চেষ্টা করতেছে, এটা সবাই করতেছে, আমি সবাইকে সাধুবাদ জানাই। কিন্তু আমাদের যে স্টুডেন্ট, আমরা যে কোয়ালিফাইড, আমাদের যে কোয়ালিটি, সেটা আসলে ইংলিশের সাথে হলে আমরা ফাইট করতে হয়, যুদ্ধ করতে হয় অনেকটা। তো যাদের ইংলিশ এক্সপার্ট আছে, যারা ইংলিশে ভালো, তারা চাইলে কিন্তু তিতাস ফলো করতে পারেন। থার্ড ইয়ারের প্রত্যেকটা কোর্স তিতাসে কিন্তু প্রায় ইংলিশে লেখা। তো সেক্ষেত্রে আপনি যদি সেকেন্ড ইয়ারের কথা ভাবেন বা ফার্স্ট ইয়ারের কথা ভাবেন, ফার্স্ট ইয়ারে কিন্তু ইংলিশের পাশাপাশি বাংলা ছিল। থার্ড ইয়ারে কিন্তু তিতাস পাবলিকেশনসের কোথাও বাংলা লেখা নেই, প্রায় নেই, প্রায় কোর্সে নেই, অনেকগুলোতে থাকতে পারে, প্রায় কোর্সে ওটা নেই। তখন আপনার ওই ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা দাঁড়াবে। তো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার দাঁড়ালে আমি এমনিতে অঙ্ক পারি না, তার উপর আবার ইংরেজি দিয়ে দিচ্ছে, তো আমার তো আসলে ক্ষতি হচ্ছে। এই কারণে আমি আপনাকে প্রেফার করব আপনি হচ্ছে সায়েন্স ভিউ অথবা তুহিন প্রকাশনী বইটা ফোকাস করবেন। তাহলে হচ্ছে আপনার পড়াটা ওই ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা থেকে যাবে না। এমনিতেই অঙ্ক বোঝা কঠিন, থিওরিটিক্যাল কোর্স, তো সেই জায়গায় যদি আপনি ইংলিশে পান, তাহলে আপনার আসলে একদম মানে সব, যদি আপনার ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার থাকে আর কি, তাহলে আপনার কাছে সবকিছুই মাটিতে চলে যাবে। যে কারণে আমি আপনাকে বলবো যে আপনি হচ্ছে বাংলা, যদি আপনার এক্সপার্টনেস থাকে তাহলে আপনি বাংলাটা ফোকাস করবেন, সায়েন্স ভিউ অথবা তুহিন। বাট বই সবগুলো সেম, সবার লেখা সেম, সবার কনসেপ্ট সেম। আলটিমেটলি আপনি জাস্ট ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের জন্য চুজ করতে পারেন কোনটা আপনি নেবেন। বাট আমি ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার যেহেতু ন্যাশনালে যারা পড়ে বা বাংলাদেশের মেজরিটি স্টুডেন্টের প্রবলেম হচ্ছে ইংলিশে, সেই কারণে আমি চেষ্টা করেছি বাংলায় ফোকাস করার। আর এই যে এই তিতাস এটা পড়াচ্ছি বিকজ এটার মধ্যে খুব একটা ইংরেজি নেই, জাস্ট আমি এটাকে তিতাস পড়াচ্ছি। তো এই হচ্ছে ঘটনা। আলটিমেটলি এই কটা বই আমি আমাদের পেইড কোর্সে পড়িয়ে থাকি। আপনারা যারা আমাদের পেইড কোর্স সম্পর্কে জানতে চান, তারা চাইলে স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আমাদের পেইড কোর্সে জয়েন হতে পারেন। এই ভিডিও দেখে যারা আমাদের পেইড কোর্সে আসবেন, তাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে। শুধুমাত্র আপনি বলতে হবে বুক লিস্ট দেখে আমি আপনার কাছে এসেছি। আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, শুধু বলবেন যে আমি বুক লিস্টের ভিডিওটা দেখে আপনাকে মেসেজ দিয়েছি, তাহলে আমাদের যে পেইড কোর্সের ফি আছে সেটা থেকেও আপনাকে কিছু ডিসকাউন্ট দেওয়া হবে। তো ধন্যবাদ, পরে অন্য কোনো ক্লাসে আবার দেখা হবে।
ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আপনাদের থার্ড ইয়ারের জার্নি সুন্দর হোক। আসসালামু আলাইকুম।